আমি সরকারকে ট্যাক্স দিই, আপনারা ট্যাক্স দেন। কিভাবে ট্যাক্স দেন? আপনার ওষুধ কিনেন, ওষুধে সরকার ট্যাক্স লাগানো আছে। আপনি একটা সাবান কিনে, সাবানের ট্যাক্স দেওয়া আছে। ইনডাইরেক্টলি আপনাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে এই টাকাগুলো নিয়ে যায়, সরকার চলে। সমস্যা কোন জায়গায় হচ্ছে যে প্রতিনিধি যাদেরকে দেন এটা দেখে শুনে দেওয়া উচিত। তার মাঝে কতটুকু ধারণ ক্ষমতা আছে, এই প্রতিনিধির মাধ্যমে উন্নত হয় দেশ। রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, সবকিছু। নির্বাচিত হই ইনশাল্লাহ, আমার আন্তরিকতার কোনো ত্রুটি হবে না। আমি দায়িত্বটা আমানত হিসাবে নিব এবং আমানতের ব্যাপারে আমি খুবই সচেতন। যত্নতা একটা আছে। এই যে সম্পদগুলো হচ্ছে 18 কোটি মানুষের সম্পদ। আপনারা জানেন, যদি কেউ আপনার কাছে একটা টাকা পায়, স্বয়ং আল্লাহ বলেছেন আমি ক্ষমা করতে পারবো না যদি তোমার পাওনাটা তোমাকে ক্ষমা করে না দেয়। এই 18 কোটি মানুষের সম্পদ পাঠ হচ্ছে, উনিও উঠছে, দেশের বাইরে চলে যাচ্ছে। আমার বিবেকের কারণে আমি চলে আসছি। বারবার শতকের দিকে আমরা এমপি সুযোগ করে দিচ্ছি, এমপি ভাইদেরকে বানাচ্ছি, কিন্তু আমাদের কি যোগ্যতার অভাব আছে? আমাদের মধ্যে মেধা সম্পন্ন ব্যক্তিত্ব আছে। একটা কথা আছে ইংলিশে, নো রিস্ক নো গেইন। জীবনে একটা ঝুঁকি নিতে হয়, চলার পথে অনেক কষ্ট হয়, মানুষের কাছে দায়িত্ব হয়, কথা বলতে হয়, আপনার ব্যাপারে মানুষদেরকে বোঝাতে হয়, বা আপনি বলেন না আমরা বলতে হয়। আমি মনে করি আমাদের এই উত্তর সমাজের শিক্ষার আলো জ্বলছে ইনশাল্লাহ। তার যোগ্য ব্যক্তিত্ব এখান থেকে গড়ে উঠবে। আমি আশা করছি যে যদি আমার উত্তর সমাজ মানুষ আমাকে সুযোগ দেন, আমি একটা পরিবর্তন নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। সমস্ত মানুষের মৌলিক